হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্টাডি ডায়েরি ইউটিউব চ্যানেল। তো আরআরবি গ্রুপ ডি 2025-এর কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে, তোমরা সকলেই জানো। আর অলরেডি কিন্তু আবেদনও শুরু হয়ে গেছে। তোমরা অনেকেই হয়তো আবেদন করে ফেলেছো, আর অনেকেই তোমরা সংশয়ে আছো যে কোন জোনে অ্যাপ্লাই করবে। কেননা তুমি যদি আরআরবি গ্রুপ ডির যদি সঠিক জোনে অ্যাপ্লাই না করো, তুমি কিন্তু নিজেই নিজেকে তোমার চাকরি পাওয়া থেকে বঞ্চিত করবে। কেননা আরআরবি গ্রুপ ডিতে কিছু জোন আছে যেগুলোকে আমরা কি ডেঞ্জার জোন বলি, আর কিছু জোন আছে যেগুলোকে আমরা সেফ জোন বলি। এই ডেঞ্জার জোনগুলোতে কি হয়, এই ডেঞ্জার জোনগুলোতে কাট আপ অনেকটা হাই যায়, ঠিক আছে। আর এই সেফ জোনগুলোতে তার তুলনায় কাট আপ কিন্তু অনেকটাই কম যায়। তাই তুমি যদি সঠিক জোনে অ্যাপ্লাই না করো, তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা সৃষ্টি হবে, ঠিক আছে। কেননা আমি তোমাদের বলবো যে মনে করো কোনো একজন ছেলে, সে কি করলো, সে না জেনে ডেঞ্জার জোনে অ্যাপ্লাই করে দিল, এবং সে পরীক্ষা 100-র মধ্যে কত পেলো, 75, ঠিক আছে। সে পেলো 75, আর সে অ্যাপ্লাই কোথায় করেছে, সে অ্যাপ্লাই করেছে ডেঞ্জার জোনে, এবং সেখানকার কাট আপ চলে গেছে 80, ঠিক আছে। তাহলে কি সে চান্স পাবে, মেরিট লিস্টে তার নাম আসবে? অবশ্যই আসবে না। আর অন্য একজন ছেলে, সে কি করছে, সে সেফ জোনে অ্যাপ্লাই করেছে, সে সেফ জোনে অ্যাপ্লাই করেছে এবং সে 70 নাম্বার পেয়েছে, এবং সেখানকার কাট আপও গিয়েছে 70। তাহলে ফাইনালি কিন্তু এ সিলেক্টেড হয়ে যাবে। তাহলে কি হলো, সেই ছেলেটা কিন্তু 70 পেয়ে চাকরি পেয়ে গেল, আর তুমি এইদিকে কি 75 পেয়েও কিন্তু চাকরিটা পেলে না, শুধুমাত্র তোমার সঠিক জোনে অ্যাপ্লাই না করার জন্য। তাই আরআরবি গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু সঠিক জোনে অ্যাপ্লাই করাটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কারণ কিছু জোন সেফ জোন থাকে, ঠিক আছে। তাই তোমাদের তোমাদের কিন্তু কি করতে হবে, তোমাদের চেষ্টা করতে হবে তোমরা যাতে এই সেফ জোনগুলোতে অ্যাপ্লাই করতে পারো। এই ডেঞ্জার জোন যেগুলো আছে এগুলোকে তোমরা অ্যাভয়েড করবে। আমি বলতেছি না যে এই ডেঞ্জার জোনগুলোতে কেউ অ্যাপ্লাই করে না বা এখান থেকে কেউ চাকরি পায় না। ডেঞ্জার জোনেও অ্যাপ্লাই করে মানুষ, সেখান থেকেও মানুষ চাকরি পায়। কিন্তু এই জোনগুলোতে কি হয়, এই জোনগুলোতে হয় কি, এই জায়গাগুলোতে কম্পিটিশন অনেক হাই হয়, কম্পিটিশন অনেক হাই হয়। তাই যেখানে কম্পিটিশন হাই হবে সেখানে কাট আপ হাই যাবে, সেটাই স্বাভাবিক। তো এই ডেঞ্জার জোনের থেকে তুমি যদি ভেবেচিন্তে যদি সেফ জোনে অ্যাপ্লাই করতে পারো, সেখানে কি হবে, কাট আপটা তুলনামূলকভাবে কম যাবে। তাই একটু যদি তুমি কম নাম্বার পাও, তাও কিন্তু তোমার সেফ জোনে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু সেফ জোন নিয়ে আলোচনা করব, সাথে বিগত যে রিক্রুটমেন্ট হয়েছিল তার বিভিন্ন জোন ওয়াইজ বিস্তারিতভাবে কোথায় কত কাট আপ গিয়েছিল আলোচনা করব। তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ না করে। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ করব যে তোমরা যারা এই চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো এখন যদি আমরা আরআরবি গ্রুপ ডি 2019 সাল, অর্থাৎ বিগত যে রিক্রুটমেন্ট ছিল সেখানকার যদি আমরা টোটাল ভ্যাকান্সি দেখি, তাহলে দেখব কত টোটাল ভ্যাকান্সি ছিল। সেখানে ভ্যাকান্সি ছিল অনেক, কিন্তু 1,03,769টা ভ্যাকান্সি ছিল, যার তুলনায় কিন্তু এইবারের ভ্যাকান্সি অনেক অনেক কম। সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, তোমরা ভিডিওটা দেখতেই থাকো যে এইবারে কোন জনে কত ভ্যাকান্সি আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এর আগের যেটা রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে কিন্তু টোটাল ছিল 1,03,769টা ভ্যাকান্সি। এবার দেখো আরআরবি গ্রুপ ডি 2019 সালের যেটা রিক্রুটমেন্ট হয়েছিল তার ফাইনাল কাট আপ বিভিন্ন আমি জোন ওয়াইজ এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করছি। তো প্রথমে দেখো এখানে আরআরবির নাম দেওয়া আছে। তো প্রথমে দেখো চণ্ডীগড়। চণ্ডীগড় চণ্ডীগড়ে আগের বার গ্রুপ ডির ইউআরের কাট আপ কত গিয়েছিল, ইউআরের কাট আপ গিয়েছিল 70.99। ওবিসির কাট আপ কত গিয়েছিল, 64.77। আর এসসির কত গিয়েছিল, 60.09। আর ইউডাব্লিউএস এর কত গিয়েছিল, 57.76। আর এসটির কাট আপ গিয়েছিল 50.19, ঠিক আছে। এরপর দেখো রাঁচিতে ইউআর এর কাট আপ কত গিয়েছিল, 70.65। তারপরে ওবিসির কাট আপ গিয়েছিল 64.65, এসসির কাট আপ গিয়েছিল 54.30। আর ইডাব্লিউএস এর কাট আপ কত গিয়েছিল, 53.97। এসটির কাট আপ গিয়েছিল 46.96। এরপর হচ্ছে কলকাতার কাট আপ কত গিয়েছিল, ইউআর এর কাট আপ কলকাতার গিয়েছিল 69.61, ঠিক আছে। তারপরে কলকাতার ওবিসির কাট আপ কত গিয়েছিল, 65.89। এরপর এসসির কাট আপ কত গিয়েছিল কলকাতায়, এসসির কাট আপ গিয়েছিল 58.43। আর ইডাব্লিউএস এর কত কাট আপ গিয়েছিল কলকাতায়, 50.46। আর এসটির কাট আপ কত গিয়েছিল কলকাতায়, 48.28। এরপর হচ্ছে গোরখপুরের কাট আপ কত গিয়েছিল, ইউআর এর কাট আপ গিয়েছিল 69, ঠিক আছে। ওবিসির কাট আপ গিয়েছিল 64.51, এসসির কাট আপ গিয়েছিল 54.30।
আর ইডাব্লিউএস এর কাট অফ গিয়েছিল 51.88, আর এসটির কাট অফ গিয়েছিল 43.75। এরপরে হচ্ছে আজমের। আজমের জন্য কত কাট অফ গিয়েছিল? আজমের জন্য ইউআর এর কাট অফ গিয়েছিল 68.33, ওবিসির কাট অফ গিয়েছিল 61.67, এসসির কাট অফ গিয়েছিল 54.03, আর ইডাব্লিউএস এর কাট অফ গিয়েছিল 48.77, আর এসটির কাট অফ গিয়েছিল 54.08। ঠিক আছে, এরপর দেখো ভুবনেশ্বরের কাট অফ কত গিয়েছিল? ইউআর এর কাট অফ গিয়েছিল 65.50, ওবিসির কাট অফ কত গিয়েছিল 58.37। আর হ্যাঁ, এই সমস্ত কাট অফ কিন্তু 100-র মধ্যে, আর এই কাট অফগুলো কিন্তু নর্মালাইজ নাম্বার, ঠিক আছে, র স্কোর না, মানে নর্মালাইজেশন হওয়ার পরেই কিন্তু এই কাট অফগুলো গিয়েছে। তোমরা আবার ভেবো না যে এগুলো র স্কোর না, এগুলো নর্মালাইজ হওয়ার পর, ঠিক আছে। তো ভুবনেশ্বরের এসসির কাট অফ কত গিয়েছিল? 49.13। তারপরে ইডাব্লিউএস এর কাট অফ কত গিয়েছিল? 48.78। এসটির কাট অফ কত গিয়েছিল? 44.13। ঠিক আছে, এরপর হচ্ছে এলাহাবাদের কাট অফ ইউআর এর কত গিয়েছিল? 66.49। তারপরে এলাহাবাদের ওবিসির কাট অফ গিয়েছিল 59.94। তারপরে এসসির কাট অফ গিয়েছিল 52.36। ইডাব্লিউএস এর কাট অফ গিয়েছিল 48.83, আর এসটির কাট অফ গিয়েছিল 35.55। এরপর হচ্ছে ব্যাঙ্গালোর জোনে বিগত রিক্রুটমেন্টে কত কাট অফ গিয়েছিল? ইউআর এর কাট অফ গিয়েছিল 66.33। তারপরে ওবিসির কাট অফ গিয়েছিল 60.27, এসসি কাট অফ গিয়েছিল 52.51, ইডাব্লিউএস এর কাট অফ গিয়েছিল 50.09, আর এসটির কাট অফ গিয়েছিল 48.68। এরপর হচ্ছে পাটনা। এই পাটনা জোনে কাট অফ কত গিয়েছিল? ইউআর এর 66.20, ওবিসির কাট অফ গিয়েছিল 61.89, এসসির কাট অফ গিয়েছিল 50.13, আর ইডাব্লিউএস এর কাট অফ গিয়েছিল 52.46, এসটির কাট অফ গিয়েছিল 43.35। এরপরে হচ্ছে ভোপাল জোনে যদি তোমরা দেখো বিগত যে কাট অফ গিয়েছিল বিগত রিক্রুটমেন্টে ইউআরএ, সেটা হচ্ছে 65.88, ওবিসির গিয়েছিল 58.53, এসসির গিয়েছিল 49.33, আর ইডাব্লিউএস এর গিয়েছিল 40, আর এসটির গিয়েছিল 44.85। ঠিক আছে, এরপরে দেখো আরআরবি মুম্বাইয়ের ইউআর এর কাট অফ কত গিয়েছিল? ইউআর এর কাট অফ গিয়েছিল 64.11, ওবিসির কাট অফ গিয়েছিল 58.15, এসসির কাট অফ গিয়েছিল 51.89, ইডাব্লিউএস এর কাট অফ গিয়েছিল 40, তারপরে এসটির কাট অফ গিয়েছিল 44.36। এরপরে দেখো আহমেদাবাদের কাট অফ ইউআর এর কত গিয়েছিল? 62.77। তারপরে হচ্ছে ওবিসির কাট অফ গিয়েছিল 58.43, এসসির কাট অফ গিয়েছিল 50.81, ইডাব্লিউএস এর কাট অফ গিয়েছিল 51.67, আর এসটির কাট অফ কত গিয়েছিল? এসটির কাট অফ গিয়েছিল 49.18। তারপরে দেখো চেন্নাই জোনে ইউআর এর কাট অফ কত গিয়েছিল? 60.96, ওবিসির কাট অফ কত গিয়েছিল? 50.66, এসসির কাট অফ কত গিয়েছিল? 49.90, তারপরে ইডাব্লিউএস এর কাট অফ গিয়েছিল শুধু 40, আর এসটির কাট অফ গিয়েছিল 43.58। ঠিক আছে, আর গুয়াহাটি এই গুয়াহাটির জন্য কত গিয়েছিল কাট অফ? ইউআর এর কাট অফ গিয়েছিল 60.32, ওবিসির কাট অফ গিয়েছিল 50.24, এসসির কাট অফ গিয়েছিল 47.47, আর ইডাব্লিউএস এর কাট অফ গিয়েছিল 40.04, আর এসটির কাট অফ গিয়েছিল 36.91। এরপর হচ্ছে বিলাসপুর জোনে কত কাট অফ গিয়েছিল? ইউআর এর কাট অফ গিয়েছিল 60.17, ওবিসির কাট অফ গিয়েছিল 57.99, আর এসসির কাট অফ গিয়েছিল 50.49, আর ইডাব্লিউএস এর কাট অফ গিয়েছে 40 শুধু। ঠিক আছে, আর এসটির কাট অফ গিয়েছে 42.69। এরপরে হচ্ছে সেকেন্দ্রাবাদে ইউআর এর কাট অফ কত গিয়েছিল? 57.38, আর ওবিসির কাট অফ গিয়েছে 52.47, আর এসসির কাট অফ গিয়েছে 46.39, আর ইডব্লিউএস এর কাট অফ গেছে 40.40। ঠিক আছে, আর এসটির কাট অফ গেছে 43.58। তো তোমাদের আমি আগেরবারের যে রিক্রুটমেন্ট ছিল সেই রিক্রুটমেন্টের সমস্ত জোন ওয়াইজ ফাইনাল যে নর্মালাইজ কাট অফ সেটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম। তোমরা চাইলে কোন জোনে কত কাট অফ গেছে ভিডিওটা পজ করে ভালো করে দেখে নিতে পারো। ঠিক আছে, তো এবার যদি আমরা আরআরবি গ্রুপ ডি 2025-এর নোটিফিকেশনটা দেখি, তাহলে আমরা দেখব যে টোটাল ভ্যাকান্সি আছে 32,438টা। ঠিক আছে, যেটা কিন্তু আগের বারের ভ্যাকান্সির থেকে কিন্তু অনেকটাই কম, অনেকটাই কম। ঠিক আছে,
তো এইবার জোন ওয়াইজ যদি আমরা দেখি কোন জোনে কতগুলো ভ্যাকান্সি আছে, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে মুম্বাই জোনে টোটাল ভ্যাকান্সি কত আছে, 7,916টা। তারপরে দেখবো দিল্লি জোনে কতগুলো ভ্যাকান্সি আছে, দিল্লি জোনে এবারে ভ্যাকান্সি আছে 4,785টা, ঠিক আছে। তারপরে কলকাতায় কতগুলো ভ্যাকান্সি আছে, তো কলকাতায় দেখবো 2,861টা ভ্যাকান্সি আছে। এরপরে হচ্ছে চেন্নাইতে যদি আমরা দেখি, তো চেন্নাইতে এরপরে ভ্যাকান্সি আছে 2,694টা। এরপরে হচ্ছে গুয়াহাটিতে টোটাল ভ্যাকান্সি আছে এবার 2,048টা। আর প্রয়াগরাজে কতগুলো ভ্যাকান্সি আছে এবার 2,020টা, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি তো দেখবো সেকেন্দ্রাবাদে ভ্যাকান্সি আছে 1,642টা। তারপরে হচ্ছে জবলপুরে ভ্যাকান্সি আছে 1,614টা। জয়পুরে ভ্যাকান্সি আছে 1,433টা। গোরখপুরে ভ্যাকান্সি আছে 1,370টা। বিলাসপুরে ভ্যাকান্সি আছে 1,337টা। আর হাজিপুরে ভ্যাকান্সি আছে 1,251টা। আর ভুবনেশ্বরে ভ্যাকান্সি আছে 9,064টা। আর হুগলিতে ভ্যাকান্সি আছে 503টা। তো এই হচ্ছে এইবার আরআরবি গ্রুপ ডি 2025-এর সমস্ত জোন ওয়াইজ ভ্যাকান্সি, ঠিক আছে। কোন জোনে কতগুলো ভ্যাকান্সি আছে তোমরা দেখে নিলে, তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে, যাতে তোমার অ্যাপ্লাইয়ের সময় সুবিধা হয়। তো এইবার কথা বলবো ডেঞ্জার জোনগুলো নিয়ে, যেই জোনগুলোতে কিন্তু এইবার কাটা ভাই যাবে, ঠিক আছে। যদি পারো এই জোনগুলোকে অ্যাভয়েড করবে, ঠিক আছে। এই জোনগুলোতে তোমরা চেষ্টা করবে অ্যাপ্লাই না করার। তো ডেঞ্জার জোনের মধ্যে এইবারের যে ডেঞ্জার জোনগুলো আছে, তো প্রয়াগরাজে ভ্যাকান্সি আছে 2,020টা, ঠিক আছে। তারপরে হচ্ছে দিল্লিতে আছে 4,785টা ভ্যাকান্সি, কিন্তু তারপরেও এখানে কাটা হাই যাবে। তারপরে হচ্ছে এই জয়পুরেও কিন্তু হাই কাট আপ যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে গোরখপুরে কিন্তু 1,370টা ভ্যাকান্সি আছে এবং এখানকারও কাট আপ কিন্তু তুলনামূলকভাবে হাই যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের কলকাতাতে টোটাল ভ্যাকান্সি কত আছে এবার 2,861টা, কিন্তু এখানে কাট আপ হাই যাবে তুলনামূলকভাবে। কেননা কলকাতাতে তো ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়ে অ্যাপ্লাই করবে, সাথে বিহার এবং ঝাড়খণ্ডেরও কিন্তু অনেক ছেলে মেয়ে অ্যাপ্লাই করবে, ফলে কিন্তু এই আমাদের কলকাতা জোনেও কিন্তু কাট আপ অনেকটা হাই যাবে তুলনামূলকভাবে। তারপরে হচ্ছে হাজিপুরেও কিন্তু কাট আপ হাই যাবে। তোমরা ধরে নিতে পারো যে এই সমস্ত জোনগুলো হচ্ছে ডেঞ্জার জোন। তাই তুমি যদি এই জোনগুলো থেকে জায়গা করে নিতে চাও, তাহলে কিন্তু তোমার প্রিপারেশন অনেক হাই থাকতে হবে। কেননা ভাই এই জোনগুলোতে কাট আপ হাই যাবেই যাবে। এবার হচ্ছে সেফ জোন। কোন জোনগুলো সেফ এইবারের জন্য সেটা তোমাদের সাথে বলছি। তো তোমরা যদি এখানে সেফ জোন দেখো, তোমরা দেখতে পারবে যে সেফ জোনে প্রথমে হচ্ছে চেন্নাইয়ের ভ্যাকান্সি কত আছে 2,694টা, ঠিক আছে। তারপরে হচ্ছে গুয়াহাটির ভ্যাকান্সি টোটাল কত আছে 2,048টা। তারপরে হচ্ছে সেকেন্দ্রাবাদে কতগুলো ভ্যাকান্সি আছে 1,642টা। তারপরে হচ্ছে ভুবনেশ্বরে টোটাল কত ভ্যাকান্সি আছে 964টা। আর তারপরে হচ্ছে মুম্বাইয়ের টোটাল ভ্যাকান্সি কত আছে 7,916টা, ঠিক আছে। এই জোনগুলোতে কিন্তু তুলনামূলকভাবে কাট আপ কম যাবে, অর্থাৎ এই জোনগুলোকে তোমরা ধরে নিতে পারো সেফ জোন, ঠিক আছে। এইবার একটা তোমাদের কথা বলি, এই কথাটা তোমাদের বলে দিতে হবে, কারণ তুমি দেখবে যে অনেকেই সেফ জোন ভেবে যদি চেন্নাইতে তুমি অ্যাপ্লাই করো, তোমার এটাও জেনে রাখতে হবে যে তুমি যদি চেন্নাই জোনে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তুমি যদি চাকরিটা পাও, তোমাকে কিন্তু চাকরিটা চেন্নাইতে গিয়ে করতে হবে। এই জিনিসটাও মাথায় তোমাকে রাখতে হবে। তুমি যদি গুয়াহাটিতে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাকে চাকরিটা যদি পাও, তোমাকে কিন্তু গুয়াহাটিতেই চাকরি করতে হবে। সেকেন্দ্রাবাদে যদি তুমি চাকরিটা পাও, তোমাকে কিন্তু সেখানেই চাকরিটা করতে হবে। অর্থাৎ তুমি যেই জোনে অ্যাপ্লাই করবে, তোমাকে চাকরিটা কিন্তু সেই জোনেই করতে হবে। তো এই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে। চেন্নাইতে কাট আপ কম যাবে বলে তুমি চেন্নাইতে অ্যাপ্লাই করে দিলে কিন্তু চাকরি করবে কলকাতায়, এরকমটা কিন্তু হবে না। তুমি যেই জোনে অ্যাপ্লাই করবে, তোমাকে কিন্তু সেই জোনেই চাকরিটা করতে হবে। তো এই জিনিসটাও মাথায় রাখবে। এইবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা কী করবে, তাহলে কোথায় কোথায় অ্যাপ্লাই করবে? তো তোমরা যারা, আমি বলবো তোমাদের যাদের বাড়ি নর্থ বেঙ্গলের দিকে আছে, তোমরা গুয়াহাটিতে অ্যাপ্লাই করবে। আর যাদের সাউথ বেঙ্গলে মানে কলকাতার ওই সাইডে বাড়ি, তারাও চাইলে কিন্তু গুয়াহাটিতে অ্যাপ্লাই করতে পারো। কেননা গুয়াহাটি তো আর বেশি একটা দূর নয়, ঠিক আছে, এবং এখানকার কাট আপ কিন্তু অনেকটাই কম যাবে। কলকাতাতেও অ্যাপ্লাই করবে তোমরা যারা কলকাতাতে অ্যাপ্লাই করতে চাও, কিন্তু আমি তোমাদের বলবো যে গুয়াহাটিতে কিন্তু কলকাতার থেকে কম কাট আপ যাবে, ঠিক আছে। তাই তোমরা যদি সেফ জোনে অ্যাপ্লাই করতে চাও, মানে যেখানে কম কাট আপ যাবে সেইটা বিবেচনা করে যদি অ্যাপ্লাই করতে চাও, তাহলে আমি বলবো যে কলকাতায় অ্যাপ্লাই না করে তোমরা গুয়াহাটিতে অ্যাপ্লাই করতে পারো। কিন্তু এইবার তুমি যদি কলকাতায় থাকতে চাও, তাহলে তুমি কলকাতায় অ্যাপ্লাই করো, কিন্তু সেখানকার কাট আপ একটু হলেও বেশি যাবে। তো এই হচ্ছে তোমাদের সেফ জোন, আমি বলে দিলাম। তো আমি তোমাদের সমস্ত কিছু বলে দিলাম, আগের বারের কত ভ্যাকান্সি ছিল, কোথায় কত কাট আপ গিয়েছে,
এইবারে টোটাল কত ভ্যাকান্সি আছে এবং কোন জোনে কত ভ্যাকান্সি আছে সেটাও বলে দিলাম, ডেঞ্জার জোন বলে দিলাম, সেফ জোন বলে দিলাম। এইবার তুমি নিজেই ভেবে চিন্তে বুঝে যে আমি কোথায় অ্যাপ্লাই করব, এবং আমি যদি চেন্নাইতে অ্যাপ্লাই করি তাহলে আমি চাকরিটা পেলে কি চেন্নাইতে গিয়ে চাকরিটা করতে পারবো, সমস্ত কিছু ভেবে তুমি নিজে ডিসিশন নাও, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের বলে দিলাম যে কোন জোনে কত ভ্যাকান্সি, কোন জোনগুলো সেফ, কোন জোনগুলো ডেঞ্জার। ভাবনা চিন্তা তোমার নিজের, তুমি কোথায় করবে না করবে, তোমাকে জাস্ট ভিডিওটা কি তোমার ভাবনা চিন্তা করতে সাহায্য করবে, এটাই। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর তোমাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবে বা বলবে। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।